হাই সবাইকে, আমি মৌমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে বানাবো একটা নতুন রেসিপি, সাথে থাকবে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া আর ঠাকুর দেখাও। তো চলো শুরু করি। সকাল সকাল উঠেই বাজে অভ্যেসটা আমার মতো তোমাদের কাদের কাদের আছে গো ফোন দেখা। তো যাই হোক, ছুটির দিন মশারি টশারি গুছিয়ে নিলাম, বিছানাপত্র গুছিয়ে মায়ের এই বাগানে এসে দেখি বটকৃষ্ট ফুল হয়েছে, তো কানের পাশে একটা গুছিয়ে নিয়েছি। আজকে বানাবো একটু অন্যরকমের ব্রেকফাস্ট। অন্যরকম না, অনেকেই হয়তো এই রেসিপিটা জানবে, আমি হয়তো আমার চ্যানেলে প্রথম দেখাচ্ছি। তো মায়ের ফুল দেখতে দেখতে আমার রান্না করতে যে কী ভালো লাগে। তো সুজিটাকে একটু দই আর জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। তারপর একটু ফুলে যাওয়ার পরে তার মধ্যে গাজর গ্রেট করে দিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা, লঙ্কা আর স্বাদ মতো লবণ। তারপরে সেটাকে চিড়ার মতো করে বা প্যানকেক বা সরচুকরি যাই বলো না কেন সেইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে সস দিয়ে খেলে আহা কী যে ভালো খেয়েছি আজকে। তো তারপরে স্নান টান করে আমার একটা পার্সেল চলে আসে। মিশো থেকে আমি এই দুটো হ্যান্ডকাফ অর্ডার দিয়েছি, গোল্ডেন আর সিলভার, যাতে সব রকম ড্রেসের সাথে পরতে পারি। আর পুজোতে বেশি দিন বাকি নেই। তোমাদের কাদের কাদের কটা জামা হলো বলো তো? আর যেহেতু এবার দুর্গাপুজো বেশ আগে, তো তাড়াহুড়োটা একটু বেশি সবার, তাই না? দুপুরে লাঞ্চ সেরে নিয়েছি, আর এবার মনে হচ্ছে একটু আইসক্রিম খাবো, তার জন্য বেরিয়ে পড়েছি আইসক্রিম কিনবো বলে। কিন্তু বাইরে এত রোদ, ছাতা না নিয়ে বেরোলে আর কি পুড়ে মরে যাওয়ার দায়। আর বাইরের আকাশটা দেখে মনে হচ্ছে দুর্গা ঠাকুর প্রায় এলো বলে। তো সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়েছি, আর দেখো কি সুন্দর সানসেট হচ্ছে। কিন্তু জ্যামের মধ্যে ফাঁসতে আর কি আমরা ঘুরতে বেরিয়েছি। ভাবলাম সন্ধ্যে যখন হয়েছে টুকিটাকি কোথাও থেকে একটু খেয়ে আসি। তো বাড়ির কাছে তো সবসময় বেরোই, আজকে ভাবলাম একটু দূরে যাই। তো তোমরা অনেকেই এটাই গেছো জায়গাটায়, আমি প্রথম আসি। সেটা হচ্ছে বহুদা স্কাই ক্যাফে। হ্যাঁ, এটার গড়িয়ারোটা নয়, অত দূর এখন যেতে পারছি না। এই সন্ধ্যাবেলায় এসেছি আমরা মধ্যমগ্রামেরটায়। এদের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর, স্পেশালি ভেতরের এই গাছটা। আমি জানি না এই গাছটা আসল না নকল, আমার তো আসল লেগেছে, কিন্তু আমাকে ও বলছে যে না এটা নকল গাছ। আমি জানি না, আমার আসলই লাগছে, তোমরা কি বলো? যাই হোক, বাইরে সিটিং ছিল, আমরা বাইরে না বসে ভেতরেই বসে পড়েছি। আর দায়িত্ব পড়েছে আমার মেনু সিলেক্ট করা। মেনু দেখে আমি বুঝতে পারি না কী খাবো, কিন্তু তাও আমারই দায়িত্ব খাওয়ার সিলেক্ট করা। তো ভাবলাম একটা ক্যাফে ল্যাটে অর্ডার করি, যদিও আমি এটা খাবো না, এটা ওর জন্য। আমি তো অর্ডার করেছি আর কি কোল্ড কফি। এই যে আমার কোল্ড কফি চলে এসেছে। গরমের মধ্যে আমার গরম কফি ভালো লাগে না। আর দেখো আজকে ওখানে মনে হয় কারোর বার্থডে রয়েছে, তাই ওকে বার্থডের স্যাশের সামনে বসিয়েছি। আর এরপরে চলে এলো আমাদের কাছে একটা কাবাব। এটা মনে হয় আফগানি মালাই মোর কাবাব বা কিছু একটা রয়েছে, কী যে ভালো খেতে। এটা খেতেই মনে হয় আমি এখানে আবার নেক্সট টাইম আসবো। কোল্ড কফিটাও ভালো ছিল, আর ওই কফিটা আমি জানি না, আমার তো মোটামুটি ভালোই লেগেছে, ভালো ছিল। আমি এক চুমুক খেয়ে দেখেছি। আর লাস্টে আমরা নিয়েছি হলো ব্রাউনি উইথ আইসক্রিম, মানে সিজলার ব্রাউনি এটা। আর এটা তো ভীষণই ভালো লাগে, সিজলার ছাড়াই বেশি ভালো লাগে। বাট ওনারা বললেন যে সিজলারটা খেয়ে দেখুন ভালো লাগবে, তো আজকে নিয়ে নিয়েছি। আর আমি যে আজকে কতবার ওকে রাগাচ্ছি হ্যাপি বার্থডে টু ইউ বলে, কেননা বার্থডে স্ট্যাশের সামনে বসেছে। যাই হোক, এসব আমি করেই থাকি। তো অ্যাম্বিয়েন্সটা যে এত ভালো লাগছে, আমি অনেক ভিডিও করেছি। আর এখন চলে এসেছি রুফটপে দেখছি একটু ভেজা ভেজা, মনে হয় এদিকে না সকালের দিকে বৃষ্টি হয়েছে, তাই কেউই বসেনি। কিন্তু আকাশের চাঁদটা দেখে না আমি আর ভিডিও না করে পারলাম না। যাই হোক চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। আর একটু ভিডিও করে নিই, মানে ভিডিও করতে যে আমার কী ভালো লাগে। আমার মনে হয় এই মেমোরিগুলো সারা জীবনের জন্য রেখে দিই। যখন অনেক বয়স হয়ে যাবে তখন দেখবো আমরা কোথায় কোথায় ঘুরতে গেছি, কী খেয়েছি না খেয়েছি। তো এইবার নেমে পড়েছি লিফটে করে। তো আবার আমাদের বহু রাস্তা অতিক্রম করে যেতে হবে হচ্ছে বাড়ি। অ্যাজ ইউজুয়াল জ্যাম্পে ফেসেছি, কিন্তু পাড়াতে ঢুকেই দেখি গণেশ পুজোর সময় যে লাইটিংগুলো দিয়েছিল এখনও রয়েছে। এগুলো না দুর্গা পুজো অবধি রেখে দেয়, মানে কালী পুজো অবধি রেখে দেয়। আর যাওয়ার সময় এই ঠাকুরের দর্শন হলো। তো এই ছোট্টখাটো মিনি ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আসি নেক্সট ব্লগ নিয়ে। চলো আজকের মতো আসি, টাটা বাই।